তো দেখেন ফ্রিজটা পরিষ্কার করে নিলাম অনেক সুন্দর করে। তো নতুন বাড়ি যাব এই জন্য হচ্ছে সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে নিচ্ছি, তা না হলে ওখানে যে আবার ধোয়া মোছা লাগবে, এই জন্য এখান থেকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখেন ফ্রিজটারে অনেক সুন্দর করে আমি পরিষ্কার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা হচ্ছে আমি রান্না করতেছি, টমেটো ভাজি করতেছি, টমেটো বসাই দিছি চুলায়, আর হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে আর টমেটো দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এই যে দেখেন সব কিছু পরিষ্কার করে রাখছি ধুয়ে। তো এই যে হচ্ছে অলরেডি রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, কারণ অফ ক্যামেরায় রান্না করছি, এত কিছু ব্যস্ততা থাকি, সব কিছু ভিডিও করা যায় না, এই জন্য হচ্ছে অল্প একটু আপনাদের দেখাচ্ছি। আর এই যে হচ্ছে মুরগির মাংস। তো এখানে হচ্ছে মুরগির কয়েক পিস ঠ্যাং আছে আর কিছু মাংস আছে। তো এটা হচ্ছে সাজায় কুজায় রান্না করবে। তো আমার মা হচ্ছে চলে আসে সকালবেলা, আমার বাসা মাল জিনিস সব আমার নতুন বাড়ি নেওয়া লাগতেছে, এই জন্য আমাকে একটু হেল্প করতে চলে আসছে। তো মা রান্না করতেছে মুরগির মাংস, সাজাই কুজায় আর কি রান্না করবে। তো দেখেন এই যে সব কিছু মাখাই জুখাই দিছে, আর এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না করবে, শুকনা মরিচ দিবে না। আর আদা রসুন বাটা গরম মশলা সব কিছুই দিচ্ছে, শুধু শুকনা মরিচটা দিচ্ছে না। এইভাবে আর কি রান্না করতেছে। আগের কালের মানুষ তো এইভাবেই রান্না করতো, এখন না মশলা খায় প্রচুর মানুষ। তো মা হচ্ছে এইভাবেই বেশি রান্না করে, আর আমার কাছেও খুবই ভালো লাগে। আর এই যে দেখেন রুটি বানাই নিছি কিছু, কারণ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার সময় অনেকগুলা আটা ছিল, মানে চাউলের গুঁড়া ছিল ফ্রিজে। তো সেইগুলো আর কি বের করছি, তো সেইগুলো দিয়ে রুটি বানালো। আর হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করতেছে, আর তরকারিটা সাদা সাদা দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে রুটি সেঁকে নিচ্ছি। তো অলরেডি হয়ে গেছে মাংস রান্না, আর রুটিগুলো ছেঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চাউলের গুঁড়ির রুটি, তো খুবই ভালো লাগে আমার কাছে এই রুটিটা, আর সাথে মাংস তো আরও ভালো লাগে। তো এই যে দেখেন সবগুলো রুটি আমি এভাবে সেঁকে নিচ্ছি। তো অনেকগুলো রুটি সেঁকা হয়ে গেছে, আরও অনেকগুলো আছে, কারণ হচ্ছে অনেকগুলা রুটি হয়েছে, ভালোই পরিমাণের আটা ছিল আর কি, চাউলের গুঁড়া ছিল ফ্রিজে। তো আর রেখে দিয়ে কী লাভ, এই জন্য হচ্ছে বানাই নিলাম। আর এই যে হচ্ছে একটু রস ছিল ফ্রিজে, এক বোতলের মতন রস ছিল, তো সেই রস আর হচ্ছে নারকেল দিয়ে আলো চাল দিয়ে পায়েস রান্না করলো। আর এই যে হচ্ছে কলার বড়া, কিছুটা পাকা কলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইগুলো আর কি বের করে, তো সেইগুলো দিয়ে হচ্ছে বড়া বানাই নিল মা। তো ফ্রিজে যত খাবার দাবার ছিল সব কিছু বের করে আজকে এই বাসায় শেষ রান্না করলাম আর কি, সব পিঠা আঠা বানাই খালাম। আর এই যে দেখেন অলরেডি খেতে বসে গেছে রাইসা আর হচ্ছে আমার মা। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে তো অবশ্যই খারাপ লাগবে, কারণ সাদা সাদা দেখা যাচ্ছে তরকারিটা। তো এই যে দেখেন অলরেডি ফ্রিজও পরিষ্কার করে নিছি অফ ক্যামেরায়। তো দেখেন একবারে পরিষ্কার করে সব কিছু একটার ভিতরে রেখে দিছি, কারণ হচ্ছে না হলে পুরো আবার ফ্রিজ পানিতে ময়লা হয়ে যাবে এই জন্য। আর এই যে হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে নর্মাল। তো নর্মালটাও অনেক সুন্দর করে পরিষ্কার করেছি, এখন কিছু রাখবো না, কারণ আমাদের নতুন বাড়ি যাইয়ে তারপর আছে রাখবো, এই জন্য এখন আর কিছু রাখবো না, শুধু মাংসগুলো রাখছি, মানে মাছ আর মাংসগুলো ছিল অল্প তাই রেখে দিছি। আর নতুন বাড়ি যাব এই কারণে হচ্ছে কিছু কেনাকাটাও করি নাই, মাছ মাংস আর কি ফ্রিজে কিছুই নেই, সব কিছু খাওয়া দাওয়া করে আর কি খালি করে দিছি। আর এই যে হচ্ছে চুলাটা হচ্ছে আমি পরিষ্কার করে নিলাম, কারণ হচ্ছে রান্না করতে করতে অনেকটা ময়লা হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিছি। আর রান্নাঘরটাকেও অনেক সুন্দর পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ আমি চলে যাব, কিন্তু এখানে নোংরা করে রেখে যাওয়া ঠিক হবে না, এই জন্য সব কিছু পরিষ্কার করে রেখে যাচ্ছি। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।